আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টোনকিপার ওয়ার্কস অনলি ওয়ালেট। মূলত এই ওয়ালেটের কাজ কি, এই ওয়ালেটটি রাখলে কোনো সমস্যা হবে কিনা, ক্ষতি হবে কিনা এবং আপনারা এই ওয়ালেটটি কিভাবে ডিলিট করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনাদের যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে পারেন। আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো মূলত আমি প্রথমেই টোনকিপার অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। জাস্ট টোনকিপার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি বিভিন্ন মাইনিং প্রজেক্টে এবং এই ক্রিপ্টো জগতে নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বা আমার ওয়ালেটে 5,478 ডলার রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়াচ অনলি লেখা রয়েছে। মানে এই ডলারগুলি আমি শুধুমাত্র দেখতে পারবো। ওয়াচ অনলি ওয়ালেট যাকে বলে, ওয়াচ অনলি ডলার যাকে বলে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশনটি ইনেবল নেই, স্ক্যান অপশনটি ইনেবল নেই, সোয়াইপ অপশনটি ইনেবল নেই। এখানে দেখতে পাচ্ছেন স্টেক অপশনটি ইনেবল নেই। এখানে শুধুমাত্র রিসিভ অপশনটি রয়েছে ইনেবল এবং এখানে দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল অপশনটি ইনেবল রয়েছে। এখানে আমি রিসিভে ক্লিক করে এখান থেকে আমি এই ওয়ালেটটি কারো কাছে সেন্ড করে টোন কয়েন রিসিভ করতে পারবো, অথবা এখান থেকে আমি বাই অ্যান্ড সেলে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি টোন কয়েন বাই করতে পারবো। কিন্তু আমি এখান থেকে কাউকে এই ডলারগুলি সেন্ড করতে পারবো না। এখন যদি আমি কোনো সময় কোনো প্রয়োজনে টোন কয়েন বাই করি এবং এখান থেকে রিসিভ অপশানে ক্লিক করে দিয়ে, ধরুন আমার এই ওয়ালেটটি সিলেক্ট রয়েছে, হামাস্টার থেকে ওয়াচ অনলি অ্যাকাউন্টটি ওয়ালেটটি সিলেক্ট রয়েছে, আমি হঠাৎ করে রিসিভে ক্লিক করে আমি কিছু টোন বাই করতে চাচ্ছি বা রিসিভ করতে চাচ্ছি এবং আমি এই ওয়ালেটটি বা এই অ্যাড্রেসটি কপি করে সেন্ড করে দিয়ে টোন কয়েন রিসিভ করলে, ধরুন আমি রিসিভ করে ফেললাম ভুল করে, এই ওয়ালেটটি সেন্ড করে বা অ্যাড্রেসটি সেন্ড করে যদি রিসিভ করে ফেলি তাহলে কী হবে, আমার ডলারগুলি, আমার টোন কয়েনগুলি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই ওয়ার্স অনলি যে ডলার রয়েছে এই ডলারের সাথে অ্যাড হয়ে যাবে। তখন কি হবে, আমি এই টোন কয়েনগুলি আর বাহির করতে পারবো না। মানে আমি এখানে যেই টোন কয়েনগুলি রিসিভ করব বা যে ডলারগুলি রিসিভ করব তা সম্পূর্ণ ওয়াচ অনলি হয়ে যাবে এবং আমার রিসিভ করা টোন কয়েনগুলি বা ডলারগুলি সম্পূর্ণ লস হয়ে যাবে। তো মূলত অবশ্যই আপনারা এই অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন, কারণ যে কোনো সময় ভুল হতে পারে, যেহেতু আপনারা নতুন, কোনো সময় ভুল করেই ফেলতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো এই ওয়াচ অনলি ওয়ালেটটি বা অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন। শুধুমাত্র অরিজিনাল যেই ওয়ালেটটি রয়েছে এই ওয়ালেটটি রাখবেন। তো মূলত আপনারা ওয়াচ অনলি ওয়ালেট কীভাবে ডিলিট করবেন তার জন্য উপরে সেটিংসে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনারা এই ওয়ালেটটি ডিলিট করে দেবেন, আপনাদের জন্য খুবই উপকার হবে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই ভুলটি কখনোই করবেন না, এটা রাখবেন না, ক্ষতি হবে। জাস্ট সেটিংসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ওয়াচ অ্যাকাউন্ট, এখানেই নিচে দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে পুনরায় আবার ডিলিটে ক্লিক করে দিবেন, তাহলে এই ওয়াচ অনলি ওয়ালেটটি ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখন মেন ওয়ালেটটি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার মেন ওয়ালেটে কোনো ডলার বা টোন কয়েন নেই। এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ওয়ালেটই রয়েছে, কোনো ওয়াচ ওয়ালেট নেই। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, কারণ আপনাদের ভুল হয়ে গেলে আপনাদের ডলারগুলি বা কয়েনগুলি ক্ষতি হয়ে যেত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিভিন্ন মাইনিং প্রজেক্টের আপডেট জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।